नमस्कार बंधुरा प्रीतिभोजे आपनादेर सकलके स्वागत जानाई। रविवारेर दुपुरे जदि एई रकम स्पेशल मटन कारि पेटे पड़े ताहले तो कोनो कथाई चले ना। एखाने आमी 1.5 केजी मटन नियेछि। एबार मैरिनेशनेर जोन्नो 1 टीस्पुन हलुद गुड़ो, 1 टेबिल स्पून काश्मीरी लंका गुड़ो और 1 टीस्पुन नुन, 1 टेबिल स्पून आदार पेस्ट और 1 टेबिल स्पून रसुनेर पेस्ट। एबार एखाने 2 चामच बाटा मशला ऐड करब। এই বাটা মশলাটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম। এর জন্য প্রয়োজন 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 8টা শুকনো লঙ্কা। হাফ কাপ জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। আবার ম্যারিনেশনে ফেরা যাক। 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব মাটনটাকে। ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে 60 ml এর মতো সরষের তেল দেব। এবার ফোড়ন হিসাবে 4টে এলাচ, একটা দারুচিনির টুকরো, একটা তেজপাতা তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার 700 গ্রাম পেঁয়াজ লম্বা আর চিড়ে চিড়ে করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজ থেকে জল ছেড়ে দিয়ে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি 1 টিস্পুন নুন অ্যাড করব। মাটনের কিছু এক্সট্রা চর্বি ছিল সেগুলো এখানে অ্যাড করে দেব যাতে রান্নার এর টেস্টটা বেড়ে যায়। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে ভালো করে আবার নেড়েচেড়ে নেব। রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে থেকে একটা গন্ধ ছাড়বে, ঠিক তখনই এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আবার 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবার 2 টেবিল স্পুন সেই বাটা মশলাটা অ্যাড করে দেব। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নেব। মশলাগুলো ততক্ষণ ধরে কষবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা মাংস এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মাংস পাত্রের মধ্যে দিয়ে ভালো করে 15 মিনিটের জন্য কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডল ফ্লেমেই রাখবেন, হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যেতে পারে। 15 মিনিট ধরে মাংস কষার পর দেখবেন মাংসটা 30% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার ঝাল ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। এটা আপনারা চাইলে বাড়াতেও পারেন আবার নাও দিতে পারেন। মাংসটা ভালো করে কষে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। পাত্রের গায়ে যে মশলাগুলো লেগে থাকে সেগুলো পুড়ে গেলে মাংসের স্বাদ নষ্ট করতে পারে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখব মাংসের মধ্যে থেকে জল ছেড়ে দিয়েছে। মাংস থেকে যে জল ছেড়ে দিয়েছে সেই জলেই আবার ভালো করে মাংসটা কষে নেবেন। কষে নেবার পর আবার পাত্রে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। এভাবে করতে থাকলে দেখবেন মাংস থেকে জল ভালোভাবেই ছেড়ে গেছে। এবার 1 গ্লাস উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবার ভালো করে মাংসটা কষে নেব। আবার পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। এরকমভাবে 2-3 বার করতে করতেই দেখবেন মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই এর মধ্যে 2টো টমেটোর পিউরি অ্যাড করে দেব। সমস্ত কিছু ভালো করে কষে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। মাংসের মধ্যে দেখবেন একটা সুন্দর কালার এসে গেছে আর 70% সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই এর মধ্যে 1 গ্লাস গরম জল আবার অ্যাড করব আর হাই ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যতক্ষণ মাংসটা ফুটছে ততক্ষণ 3 টেবিল স্পুন টক দই আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবার এই পেস্টটি মাংসের মধ্যে অ্যাড করে দেব। সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষে নেব। 2-3 মিনিট ধরে ভালো করে কষার পর এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। সমস্ত আলু এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য সমস্ত কিছু আবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বড় প্রেসার কুকার নিয়েছি,
এর মধ্যে 1 গ্লাস জল 1 টেবিল স্পুন নুন দিয়ে একবার ফুটিয়ে নিয়ে সমস্ত মাংস এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর অন্য পাত্রে ঢেলে নিয়ে আবার 5 মিনিটের জন্য ফুটতে দেব। তখন আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। মাটনের গ্রেভির মধ্যে থিকনেস চলে এলেই টেস্টি মাটন কারি রেসিপি রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।